বলটা নিয়ে আয় তুমি ঘুরে না একখানে মারো না অসুবিধা নেই আমি ঘুরাবো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করেন বা রেণু চাষ করবেন তারা আজকের ভিডিওটি দেখবেন কারণ আজকে আমরা পাঙ্গাস মাছের ব্রিডিং পদ্ধতি দেখাচ্ছি এরপরে দেখাবো যে পাঙ্গাস মাছের ডিম কিভাবে সংগ্রহ করি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি প্রত্যেকটি মাছ আমরা ওজন করে মেপে তারপর এখানে আমরা ব্রিডিং করতেছি ব্রিডিং করার 12 ঘন্টা পর আমরা এই মাছ থেকে ডিম নিতে সক্ষম হব তো এখানে যে ব্রড মাছগুলো দেখতে পারতেছেন সবগুলোকে ইংলিশন করা হচ্ছে অর্থাৎ ব্রিডিং করা হচ্ছে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা পাঙ্গাস মাছের পোনা এবং কি ধানি পোনা বা রেণু পোনা চাষ করতে চান তারা কিন্তু এই মাছের রেণু পোনা বা ধানি পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আর এই ভিডিওটি আপনারা কন্টিনিউ সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মাছ থেকে কিভাবে রেণু সংগ্রহ করে থাকি এখন এই মাছগুলো এখনকার এই সময়ে রাত্রে আমরা ব্রিডিং করতেছি ব্রিডিং করার 12 ঘন্টা পরে আমরা সকালে 12টার দিকে এই মাছ থেকে ডিম নিতে সক্ষম হব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন সকলেরই ভিডিওটি ভালো লাগবে মাছ চাষি পাঙ্গাস মাছের ব্রড থেকে যে আমরা ডিমগুলো সংগ্রহ করতেছি দেখেন পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে সব মাছে হরমোন পুশ করার পরে সকালবেলা মাছটি ডিম দিয়ে থাকে দেখেন হালকা করে হাতে চাপ দিলেই ডিমগুলো বেরিয়ে আসতেছে যাতে মাছের কোনো ক্ষতি হচ্ছে না দেখেন চাপ দেওয়ার পরে ডিমগুলো একদম ক্লিয়ার বের হয়ে গেছে আর এখন ক্লিয়ার বের হচ্ছে এখন স্পাম মিশানো হচ্ছে মেল মিশানো হচ্ছে আর কি শুক্রাণু পাঙ্গাসের দেখেন পাঙ্গাসের মেল মাছ ধরা হচ্ছে যেটা হচ্ছে শুক্রাণু দেওয়া হচ্ছে এই দেখেন চাপ দিয়ে শুক্রাণু দেওয়া হচ্ছে দেওয়ার পরে হাত দিয়া খুব ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে হাত দিয়ে মিক্স করে দিয়ে তারপর দেওয়া হবে এটা বোতলে যেখানে মাছের ডিমগুলো ফুটবে আর কি সেখানে নেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার শাওয়ারিং ছাড়া হচ্ছে বোতলের ভিতরে পানি ছাড়া হচ্ছে এরপরে এই ডিমটা এই বোতলের ভিতরে দিয়ে দেওয়া হবে দেখেন এখন বোতলে দিয়ে দিবে ডিমটা দিয়ে দেওয়া হলো এরপরে এরকম ভাবে নিচ থেকে পানির স্রোত উঠবে স্রোত ওঠার পরে মাছগুলো 3 দিনের ভিতরে ফুটে ক্লিয়ার হয়ে যাবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলোতে পাঙ্গাসের ডিম রয়েছে এই ডিমগুলো ফুটবে 72 ঘন্টাতে তারপরে এটি ডেলিভারি হবে এখানে সারি সারি বোতল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে পাঙ্গাস মাছের ডিম আপনাদেরকে দেখাচ্ছি যে 72 ঘন্টা পরে মাছের ডিমগুলো যে ফুটছে ফোটার পরে অনেকেই এরকম ভার দিয়া পুকুরে নিয়ে নামায় নিতেছে আপনাদেরকে দেখাই রেণুগুলাই দেখেন রেণুগুলো আমি উঠাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাবে প্রিয় মাছ চাষি বন্ধুরা এই দেখেন রেণুগুলো দেখা যাচ্ছে পাঙ্গাসের রেণুগুলা ঠিক আছে আপনারা চাইলে পাঙ্গাসের রেণু পোনা নিতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর বোতলগুলো
থেকে মাছগুলো কিভাবে নামানো হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাছগুলো পাতিলে নামায় না হইতেছে। পুকুরের পানির কারণে মাছগুলো তেমন হারে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে মাছ রয়েছে অনেকগুলো। দেখেন দেখা যায় কালো কালো, দেখেন একসাথে দলা হয়ে রয়েছে। দেখেন বন্ধুরা, মাছগুলো নিয়ে নেওয়ার পরে পাতিলগুলো নিয়ে পুকুরে চলে যাবে। প্রিয় দর্শক, যদি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে, দেখেন বারগুলো নিয়ে যাচ্ছে পুকুরে।